বেসরকারি প্রাইমারি আমাদের এই দাবি দেওয়া সবাই আমরা একমত আছি। আমরা ৫,০০০ শিক্ষক রাজপথে আমরা আছি। আমাদের পুলিশ আমাদের লাঠিচার্জ করছে, আমাদের জল কামান দিছে, আমাদের অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছে, হসপিটালে আছে, আমাদের অনেকে মোবাইল হারিয়ে ফেলছে, মহিলাদের মারেছে। আমাদের এই দাবি না হলে আমরা রাজপথে যাব না। বলেন। ধন্যবাদ। অভিমুখে যাত্রা করবো। আমাদের দাবি দাবা যতক্ষণ পর্যন্ত আদায় না হবে এতক্ষণ পর্যন্ত আমরা রাস্তায় প্রয়োজনে মৃত্যুবরণ করব। তারপর আমাদের ন্যায্য যে দাবি, এই দাবি আদায় করা পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। আমরা এখানে সরকারি শিক্ষক হিসেবে স্বীকৃতি পাওয়ার জন্য আমরা আসছি। আমরা প্রয়োজনে মরে যাব রাস্তার মধ্যে। আমরা এখন প্রধান উপদেষ্টার মুখ থেকে আমরা যে ন্যায্য দাবি, এই দাবি আদায়ের জন্য আমরা প্রধান উপদেষ্টার কার্যালয়ের দিকে অভিমুখে আমরা যাত্রা যাব। আমরা যে দাবি নিয়ে আসছি, এই দাবি যতক্ষণ পর্যন্ত পূর্ণ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা ওই দিকে যাব। আমাদের দাবিগুলো বেসরকারি প্রাইমারি, বঞ্চিত প্রাইমারি 2027-5-2012 পূর্বে যেগুলো জমি রেজিস্ট্রারি ছিল, তৎকালীন ফ্যাসিস্ট সরকার আমাদের বলেছিল যে একটা বেসরকারি আর স্কুল থাকবে না, যেগুলো 27-5-12 পূর্বে জমি রেজিস্ট্রারি আছে। আমাদের 18 সালে বৃহত্তম আন্দোলন হয়েছিল, আমাদের রেজিস্ট্রার আমাদের আশ্বস্ত করছিল। এরপরে আমাদের আর বারবার আশ্বস্ত করছে, ভুয়া চিঠি দিয়েছে, আমাদের কোনো দাবি দেওয়া মানে নাই। এখন আমরা এখানে 5,000 অধিক স্কুল আছে এবং আজকে আমরা প্রায় 5,000 শিক্ষক সমত হয়েছি। এই শিক্ষকগুলো আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা আজকে ঘরে ফিরে যাব না। আমাদের দাবি মানতে হবে। আমাদের এই 20,000-25,000 শিক্ষককে আমাদের বেতন ভাতা পায়নি, আমাদের উপবৃত্তি দেওয়া হয় না। আমরা ক্লাস করি, আমাদের ঘর আছে, আমাদের সরকারি জমি আছে। সরকার উপদেষ্টা আমাদের বলে দিক, নয় আমাদের মুখে 20 দিক, নহলে বলে দিক যে এগুলো আমাদের জমি ফেরত দিক। আমাদের এক এক জমির মূল্য 20 লক্ষ টাকা, সেই জমি আমাদের দেওয়া হয়েছে, সেই জমিগুলো আমাদের ফিরে দিক। আমরা 2012 পূর্বে আমাদের জমি রেজিস্ট্রারি, কেন আমাদের বারবারই হয়রানি স্বীকার করছে ফ্যাসিস্ট সরকার। আমাদের আশ্বস্ত করার পরে আমাদেরকে বিএনপি বলে, আমাদের জামাত বলে, শিবির বলে আমাদের স্কুলগুলো করে দেয় নাই। সবাই আপনারা একমত? আমাদের দাবি হলো 2013 সনে তৎকালীন প্রধানমন্ত্রী 26,193 বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করে, কিন্তু তৎসময়ে আরও 5,000-এর অধিক বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ থেকে বঞ্চিত হয়। এই বঞ্চিত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলি জাতীয়করণের জন্য আমরা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আন্দোলন, মানববন্ধন এবং বিভিন্ন অফিস লিয়াজও কাজ করেছি, কিন্তু কোনো কাজে আসছে না। তারা বারবার আমাদেরকে এই অফিস থেকে ওই অফিসে, ওনারা পারবেন না, অন্য জায়গায় যাইতে বলছে। এখন আমরা অসহায় হয়ে গেছি। আমাদের শিক্ষকদের পেটে ভাত নাই, আমাদের বেতন নাই, আমাদের ছাত্রছাত্রী যারা আছে তাদের উপবৃত্তি নাই, এক চরম বৈষম্য। শিক্ষকের বেতন নাই, ছাত্ররা যেখানে উপবৃত্তি পাওয়ার কথা, ছাত্ররা তো সরকারি বেসরকারি বলে কোনো কথা নাই, সেখানে ছাত্রদেরকে পর্যন্ত উপবৃত্তি দেওয়া হয় না, এক চরম বৈষম্য। তার প্রতিবাদে আমরা এই আজকের 15 তারিখ এই সমাবেশের আয়োজন করেছি প্রেস ক্লাবের সামনে। কিন্তু আমাদের দাবি দাওয়া নিয়ে সচিবালয়ে যাওয়ার কথা বলে ওনারা আমাদেরকে প্রশাসন সচিবালয় নিয়ে গেছেন। ওখানে যাওয়ার পরে অতিরিক্ত সচিব মহোদয় উনি বলেছেন ওনার এই বিষয়ে, জাতীয়করণ বিষয়ে ওনার কোনো এখতিয়ার নাই। জাতীয়করণ পাইতে হলে প্রধান উপদেষ্টা নির্বাহী আদেশ লাগবে, কিন্তু আমরা প্রধান উপদেষ্টা নির্বাহী আদেশ পাইতে হলে একমাত্র প্রধান যমুনা অভিমুখে যাওয়া ছাড়া আমাদের বিকল্প পথ ছিল না। আমরা যখন যমুনা অভিমুখে যাইতে চাই, সেখানে আমাদেরকে বাধাগ্রস্ত করা হয়, আমাদের উপর জল কামান দিয়ে পানি নিক্ষেপ করা হয়, আমাদের উপর লাঠি চার্জ করা হয়, আমাদেরকে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। এরপরে আমাদেরকে ধাক্কাইতে আমাদের ওইদেরকে একবারে উল্টো থেকে একবারে এই পর্যন্ত নিয়ে আসে। কর্মসূচি, আমাদের কর্মসূচি জাতীয়করণের জন্য, আমাদের বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলি জাতীয়করণের জন্য আমাদের এই কর্মসূচি। অবিলম্বে আমাদের নতুন কর্মসূচি আমরা পরামর্শ করে আমরা পরবর্তী সিদ্ধান্ত আমরা জানাবো।